পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। প্রধান আচার্য দেব শ্রী শ্রী বড়দার চরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম এবং গোবিন্দা সহ আমার গুরু পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম এবং দর্শকবৃন্দ, আমার গুরু ভাই বোনেরা এবং পাঞ্জাধারী কর্মীগণ, ঋত্বিক দেবতাগণ, প্রত্যেকের কাছে আমার আনন্দিত জয়গুরু এবং প্রণাম। আমি সস্তনী চ্যানেল থেকে আজ কিছু বলবার জন্য ইচ্ছা করছে। ঠাকুরের কথা তো বলতে ইচ্ছে করে, কিন্তু আমার কি যোগ্যতা আছে ঠাকুর কথা বলবো? কারণ ঠাকুরের অপার তার লীলা, অপার লীলা, তার অপার মহিমা, যেই মহিমার কথা বড় বড় মনি ঋষিরাও তার কুকিনারা পায় না। আর আমি এক সামান্য মানুষ, ঠাকুরের কথা বলার মতো যোগ্যতা আমার নেই। এই যে আজকে সস্তনী চ্যানেলটা আমি তৈরি করতে যে সক্ষম হইলাম, সেটাও কিন্তু আমাদের শ্রী শ্রী আচার্যদেবের বিশেষ প্রেরণায় আমি পেরেছি। কেননা আমি ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম আমার ছোটকালে, যখন আমার 13 বছর বয়স, তখন আমি ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম। তখন মাত্র আমরা বাংলাদেশ থেকে আসছি, খুবই অভাব অনটনের মধ্যে চলছিল সময়। তখন 13 বছর বয়সে আমার কি বলবো, আমার 2 পয়সা রোজগার না করলে আমার সংসার চলতো না, এমন পরিস্থিতির ভিতর দিয়ে আমার সময় চলছিল। আর ওই পরিস্থিতির ভিতরেই আমার ঠাকুরের দীক্ষা পাওয়ার ভাগ্যে আমার হয়েছিল। কেমন করে ভাগ্যে হলো? একদিন আমি রেলবাজার, আলিপুরদুয়ার জংশন রেলবাজারে এক দোকানে আমি একটা জিনিস কিনতে যাই। সেই দোকানে যেয়ে দেখি, সেই দোকানের তার পানের ডালার উপর একটি বই পড়ে আছে। তো পানের ডালার উপর বইটা হাতে নিলাম। হাতে নিয়ে দেখি বইটার মধ্যে খুব ভালো ভালো কথা লেখা আছে। কি লেখা আছে? বইটা খুলেই দেখি প্রথমেই লেখা আছে, ভারতের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে, যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও এবং মূর্ত এবং জীবন্ত গুরু বা ভগবানের আসক্ত হও। আর তাদেরকে স্বীকার করো যারা তাকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। বলো না তুমি ভীরু, বলো না তুমি দুরাশয়, বলো না তুমি দুরাশয়। পিতার দিকে নজর করে আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আমার আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি আর তোমারকে পিছনে ফেলে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা। এই বইটা প্রথম পাওয়ার পরেই, বইটা 2 পৃষ্ঠা পরেই আমার মনটা খুব খুব একটা জানার আগ্রহ হলো যে এই বইটা কার লেখা, কে লিখছে এই বইটা। দারুণ বই, এমন বই তো আমি দেখি নেই। এত পাওয়ারফুল কথা, এত সত্য কথা, কথার বিরাট অর্থ আছে। তখন আমার মাত্র 13 বছর বয়স। তখনই আমি বইটা পড়ে আমার মনটার মধ্যে খুব ছটফট করতেছে যে দারুণ, যে লেখক বইটা সাংঘাতিক লিখছেন।
তখন আমি ওই পান দোকানদারকে জিজ্ঞাসা করলাম, ওনার নাম ছিল ভবেশ দত্ত, উনি স্মৃতি ঠাকুরেরই দীক্ষিত এবং তিনি ঠাকুরের বোধহয় কোনো পাঞ্জাবি কর্মী ছিলেন। তো ভবেশ দত্ত ওনার নাম, ওনাকে বললাম, ভবেশ দা, এই বইটা কার লেখা, কে উনি? বলে যে বইটা আমাদের গুরুদেবের লেখা। গুরুদেবের লেখা? তো ওই যে রা লেখা আছে, তখন মরাটা মধ্যে একটা রা বলে একটা অর্থ লেখা ছিল, রা। আমি বললাম, রা কথার অর্থটা কি? বলে যে ওইটা তো বলা যাবে না, ওইটা আমাদের গুরু ভাই ছাড়া আমরা বাইরের লোক তো বলতে পারি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের এটা গুরুদেব? বলতে যে হ্যাঁ, এটা আমাদের গুরুদেব, উনি আমাদের গুরুদেব, ভগবান, ঈশ্বর সব তিনি আমার। এইভাবে করে বললেন। তারপর তার সাংঘাতিক ব্যাপার, তাহলে আপনাদের এই ঠাকুরের দীক্ষা নিলে কি করতে হয়, কিভাবে নিতে হয় দীক্ষাটা, আমি কি নিতে পারবো? তখন বলছে, হ্যাঁ পারবা, নিতে পারবা, কিন্তু দীক্ষা নিতে গেলে নিরামিষ খাইতে হবে, সপ্তাহে একদিন নিরামিষ খাইতে হবে, শুক্রবার নিরামিষ খাইতে হবে, আর ডেলি ঠাকুরের জন্য ইষ্টভীতি করতে হবে। ইষ্টভীতি করতে হবে বলে যে হ্যাঁ, ডেলি তুমি যত পারো তোমার যোগ্যতা অনুযায়ী প্রথমে ঘুম থেকে উঠেই আগে স্মৃতি ঠাকুরকে, তোমার গুরুদেবকে ইষ্টভরণ দিতে হবে। 5 ফোঁটা দাও, 10 ফোঁটা দাও, 20 ফোঁটা দাও, 1 টাকা দাও, তোমার ইচ্ছা, কিন্তু সকালবেলা উঠেই তোমার শক্তি মতো যা পারো তোমার দিতে হবে, দিয়ে এটা 30 দিনের দিন পাঠিয়ে দিতে হবে। আবার এই নিয়মটা তোমার করতে হবে, তাহলে তুমি ঠাকুরের দীক্ষা নিতে পারো। কিন্তু যেই শুনলাম কথাগুলি, শুনে আমার কাছে খুব ভালো লাগলো। আমি বললাম যে নিয়ম তো আছে, কিন্তু নিয়ম ছাড়া মানুষের জীবনও কোনো উন্নতি করার কায়দাও নেই। মানুষের জীবন মানেই তো নিয়ম, কোনো একটা বিধানের ভিতর দিয়ে মানুষ চলে, তো অ্যাকচুয়ালি নীতি। এটা আমি ছোটবেলাতেই বুঝতে পারতাম যে যারা বিধানের মধ্যে চলবে না, নীতির ভিতরে চলবে না, যারা নীতিকে ভয় পাবে, তারা তো পিছিয়ে যাবে। যাই হোক, আমার মনে খুব দীক্ষা নেওয়ার ইচ্ছা। ঠিক আছে, এই ভদ্রলোক যার বইটা পড়লাম, উনি তো সাধারণ মানুষ নয়। এত সুন্দর কথা, ভারতের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে, যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে, ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও। সাংঘাতিক কথা। যাই হোক, এই পৃষ্ঠাটা পড়েই আমার ঠাকুরের প্রতি খুব আকৃষ্ট হয়ে গেলাম, ঠাকুরকে খুব ভালোবাসি ফেলাইলাম। তখন থেকেই আমি দীক্ষার জন্য খুব বাড়িতে এসে মার কাছে খুব অনয় বিনয় করা আরম্ভ করলাম যে মা, আমি ওই ঠাকুরের দীক্ষা নিতে চাই। কিন্তু মা আমাকে অনুমোদন দিল না। মা বলছে, দেখ, আমাদের অভাবের সংসার, তোর সংসার চালাতে গেলে তোর পয়সা কামাইতে হয়, পয়সা বই করতে গেলে তোর হাটে ঘাটে যাইতে হয়। সবজির ব্যবসা করতাম তখন, এই যে 13 বছর বয়সে ব্যবসা করতাম, আবার সময় সময় ক্লাসও করতাম, স্কুলেও যেতাম। এমন পরিস্থিতি আমাদের তখনকার দিনে। তো ওই 6-7 বছর না হলেও স্কুলে ভর্তি করতো না, সেই হিসাবে আমার পড়াশোনা আর কি। যাই হোক, 13 বছর বয়সে তখন ওই ক্লাস ব্যবসাও করতাম, আবার স্কুলেও যেতে লাগতো। হ্যাঁ, চারদিক দিয়ে আমার লক্ষ্য রাখতে লাগতো। এদিকে বাবার সাধারণত চায়ের দোকান ছিল, বাবার চায়ের দোকান দিয়ে সংসার চলতো না, আমাদের কিছু না কিছু দিতেই লাগতো, ডেলি 2 টাকা অন্তত জোগাড় করতেই লাগতো। যাই হোক, ওইসব কথার মধ্যে আর যাচ্ছি না। এখন দীক্ষার ব্যাপারটা নিয়ে মাকে যখন বললাম, মা তো কিছুতে রাজি হচ্ছে না। দেখ, নিয়ম টেম করতে পারবি না, ঠাকুর অনুকূলে দীক্ষা নিতে গেলে তার শুক্রবার দিন নিরামিষ খেতে হবে, তারপরে তোর ইষ্টভীতি ডেলি ইষ্টভীতি করতে হবে, আবার মাস আনতে ইষ্টভীতি পাঠাইতে হবে, এগুলো তুই ছেলে মানুষ, এগুলো পারবি না।
আর তুই হাতঘাত করিস, তোর কোথায় ঘুমাইস, কোথায় থাকিস কোনো ঠিক নাই, তোর যেখানে রাত ওখানেই কাজ, এমন অবস্থা তোর, এই অবস্থা তুই ঠাকুরের দিককে নিয়ে নিয়ম টিয়ম করতে পারবি না। এরকমভাবে মা আমাকে বোঝাচ্ছিল। এইভাবে করে বোঝানোর পরেও আমার মন কিন্তু মানছে না, কিছুতেই মন মানে না। যখনই আমার মনে পড়ে ঠাকুরের কথাগুলি, তখনই আমি মানে কেমন কেমন করে আমার শরীরটা, যে না মাকে বলতে হবে আবার। এইভাবে করতে করতে প্রায় 6 মাস চলে গেল, কিন্তু মাকে মধ্যে মধ্যেই বলি, কিন্তু মা না করে দেয়। তারপর 6 মাস পরে একদিন মাকে একটা কথা বললাম, মা একটা কথা বলবো? কয় বল। আমি যে হাটে ঘাটে যাই, এই যে গুয়াহাটি যাই, কখনো কখনো রাতে ত্রিয়াপ, একটা মেল ট্রেন উঠে ত্রিয়াপেও যাই, গাড়ি যখন চলে খুব ঝাঁকার ঝাঁকার ঝাঁকার, মানে গাড়ি দৌড়তে থাকে, বিরাট দৌড়তে থাকে, কখন যে অ্যাক্সিডেন্ট হবে হবে অবস্থা, এরকম পরিস্থিতি। তখনকার মিটার গেজ গাড়ি ছিল, জার্কিংটা বেশি হইতো। তা আমি বলতাম, মা আমি যে হাটে ঘাটে যাই, কত রকম অকারণ ঘটনা ঘটতে পারে, কখনো গাড়ি একটা অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে, কোনো একটু বড় বিপদেও পড়তে পারি। তো তখন তুমি বাড়িতে বসে থেকে কি করবা? ঠাকুরকে ডাকবা তো, যে ঠাকুর আমার ছেলেটাকে রক্ষা করো, ঠাকুর আমার ছেলেটাকে তুমি রক্ষা করো, এই কথা নিতে কানবা। মা কালীর কাছেই কান্দো আর ঠাকুরের কাছেই কান্দো, যার কাছেই কান্দো, কানবা তো, ভগবানের কাছে তো কানবাই। হ্যাঁ, তা তো কানতেই হবে। তাহলে আমি ভগবানের নাম নিতে যাচ্ছি, ভগবানের দরবারে যেতে যাচ্ছি, তো তুমি কেন না করতেছ আমাকে? আমি ঠাকুরের দরবারে যদি যাই, তাহলে ঠাকুরই আমার আমার ইয়েটা নিয়ে নিবে, আমার দায়িত্ব ঠাকুরের কাছে থাকবে। ঠাকুর কিভাবে রক্ষা করবে ঠাকুর বুঝবে। আর না হলে তো আমি তুই দীক্ষা দিতে দিচ্ছ না, তাতে কি হবে? ঠাকুর রাগ হয়ে যাবে উল্টা, দীক্ষা তো দিন রাগ ঘন্টা কিস কেন? তখন কি বলবা? এইভাবে করে মাকে বললাম। মা তখন খেপেই গ্রহণ করে রাগ হয়ে গেল, বলেছে নে, তোর যখন এত ইচ্ছা তুই নে, দীক্ষা নে, তুই করবি না করবি তোর ব্যাপার, তুই যদি এমন এত বড় কথা বলে ফেলাইছিস, নে দীক্ষা নে। যেই বললাম মায়ের, বা ওই সময়ই আমি চলে গেলাম ওই দাদার দোকানে, যাই বললাম ডেরি বিরু আমি দীক্ষা নিতে চাই, কেমন করে কী করবো বলেন? বলে যে তাহলে আপনি অমুক জায়গায় চলে যান, সূর্যনগর একটা জায়গা আছে আমার বাড়ির থেকে প্রায় 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার, 4 কিলোমিটার এরকম হবে দূর। সূর্যনগরে থাকে অমুক ঋত্বিক দেবতা, তার বাড়িতে যাই বইলে আসো, ওখানে যে জিজ্ঞাসা করবা সত্য দত্তর বাড়ি কোথায়, সবাই চিনি। সত্য দত্তর বাড়িকে বললে সবাই চিনবে, কোর্টে, আলিপুরদুয়ার কোর্ট। যাই হোক, সেই তখনই গেলাম, 3 কিলোমিটার রাস্তা হাইটে চলে গেলাম। হাইটে যাইয়া তার বাড়িতে খুঁজে বের করলাম, খুঁজে বের করে বললাম, বলার পর পরের দিন আমার ঠাকুরের ইচ্ছা দীক্ষা হয়ে গেল। খুব খুশি আমি দীক্ষা নেওয়ার পর। এখন ঠাকুরের ইষ্টবিধি তো করতে লাগতেছে, ঠাকুরের ইষ্টবিধি তার সেদিন থেকে ইষ্টবিধি চালু করলাম। পরের থেকে ইষ্টবিধি, আমি তখনকার দিনে পয়সা তো বহু কম পয়সা ছিল, 5 পয়সা করে ইষ্টবিধি করতাম। আর আমাদের অবস্থা তো খুব গরিব অবস্থায় ছিলাম, খুব সাংঘাতিক অবস্থা, মানে আমাদের বলার মতো নাই, আমরা খুব গরিবের শেষ সীমানায় ছিলাম। কি বলবো আর, বাংলাদেশ থেকে আসছি তো, আসার পরে আমাদের একা না, আমাদের পাড়ার যে কটা বাড়ি টাড়ি আছে প্রত্যেকেই ওই এরকমই অবস্থা, ওই গরিব অবস্থা, খুব কষ্টের ভিতর দিয়ে চলছিল। আর ওই সময় ঠাকুরের এই 5 পয়সা করে দেওয়াটাই মানে আমার কাছে জুলুম হয়ে পড়ে। যাই হোক, 5 পয়সা করে মাসে হয় 1.5 টাকা, পোস্ট অফিসে পাঠানো খরচা টরচা মিলে 2 টাকা 25 পয়সা পাঠাইতে হয়। 25 পয়সা হলো পাঠানো পয়সা। এই 2 টাকা 25 পয়সা পাঠানোর জন্য আমার 1-1.5 ঘন্টা পোস্ট অফিসে যায় লাইন দিতে লাগে। যাই হোক, ওইভাবে করে চলছিল, ঠাকুরের কাজ চলতেছে, ইষ্টবিধি চলতেছে। এবং আমার ঋত্বিক দেবতা যেভাবে বলছিল যে দেখো রঞ্জিত, তুমি
দীক্ষা পাইছো, ঠাকুরের নাম পাইছো, পায়ে ঠাকুরের কাজ করছো, করার ভিতর দিয়ে তুমি কি আনন্দিত হচ্ছ, কি ভালো থাকতেছো, কি বন্ধু থাকতেছো, এবং ঠাকুরের কাছে আরো তোমার বন্ধু বান্ধব কাউকে আনার জন্য চেষ্টা করবা, যাজন করবা, ওটাকে বলা হয় যাজন। তুমি ঠাকুরের নাম ধ্যান করবা এবং মানুষের কাছে ঠাকুরের কথা বলবা, বইলে মানুষকে দীক্ষা দেওয়ানোর চেষ্টা করবা, দেখবা এর ভিতর দিয়ে তুমি একটা আনন্দ পাবা। আমার রীতি দেবতা এগুলো বলছিলেন। এখন ঘটনা হচ্ছে, আমি তো ঠাকুরের জাগরণ করার চেষ্টা করি, কিন্তু চেষ্টা করতে গেলেও তখনকার দিনে ঠাকুরের খুব এক ধরনের লোক ছিল, তারা এক কথায় বলে দিত, এই ঠাকুরের তো পয়সা দিতে লাগে, ঠাকুরের পয়সা দিতে লাগে, এই ঠাকুরের পয়সা কেন দিতে লাগে, এইটা নিয়েই বড় মারাত্মক ব্যাপার। হ্যাঁ, ঠাকুরের পয়সা লাগে এইটা নিয়েই, মানে আমার লোককে বলতে গেলে তখন ধর্ম বলেই ঠাকুর তো পয়সা দিতে লাগে, না এই ঠাকুর দীক্ষা নেওয়া যাবে না, দিব না, নিব না, এক কথা না করে দেয়। তবুও আমার মতে আমি যত পারি, যতটুকু পারি ততটুকু তাদেরকে বুঝাই, দেখো পয়সা ছাড়া জগতে কিছু হয় না। তুমি পয়সাটা দেওয়ার বিরুদ্ধে তোমার শরীরে এক ধরনের একটা তাপ সৃষ্টি হবে, তোমার কষ্ট হবে, আর কষ্টটাই তো ঠাকুর চায়। তুমি তার জন্য কতটুকু কষ্ট স্বীকার করতে পারো, এইটুকু কষ্ট যদি স্বীকার করতে না পারো, তাহলে তোমার কিসের ঠাকুর, তুমি ঠাকুরের কী ভালোবাসো, এইভাবে করে বুঝাইতাম। যাই হোক, কিন্তু আমি ঠাকুরের কাছে সবসময় একটা কথাই বলতাম, ঠাকুর তুমি বলছো মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, আবার তুমি ইষ্টভীতি পয়সা দিয়ে করতে বলছো, পয়সা যাচ্ছ, এর কারণটা কি? বাংলা বুঝি না ঠাকুর, তোমার যে কি লীলা, তুমি তো পয়সা তোমার দরকার নাই, কিন্তু তুমি পয়সা চাইলা কেন? তুমি নিজেই তো বলতেছো মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, টাকা পর বলছো, আবার তুমি টাকা আপন করছো, এর কারণটা বুঝতেছি না। এই কথা ভাবতাম মনে মনে আমি। তাই ঠাকুরের ইষ্টভীতি যখন করতাম, ইষ্টভীতি করার আগেই আমার এই কথাটাই মনে পড়তো, ঠাকুর তুমি পয়সা চাইলা কেন? তুমি তো অন্য কিছু চাইতে পারতা, সকালবেলা উঠে আমাকে নাম ধ্যান করবি, একটু জল দিবি বা ফুল দিবি, দিয়ে পূজা করবি, বা ধূপকাঠি দিয়ে ধরায় পূজা করবি, এই সমস্ত বলতে পারতা। তুমি পয়সা চাইলে কেন? আর এই পয়সার জন্যই তো আজকে তোমার কথা বলতে পারি না লোকের কাছে, বলতে গেলে মানুষে আমাকে নানা রকম কথা বলে তোমার সম্বন্ধে, আমার সেটাও সহ্য হয় না। এরকম আমি সবসময় মনে মনে ভাবতাম। আর ইষ্টভীতি করতে গেলে ইষ্টভীতি মন্ত্র বলার আগেই আমার ওই ভাবটা চলে আসতো, ঠাকুর তুমি পয়সা চাইলে কেন? এইভাবে করে করতে করতে চলে গেল 4 বছর 5 বছর, প্রায় 4.5 বছর পরে একদিন আমি একটা প্রমাণ পাইলাম। কি প্রমাণ পাইলাম সেটা তো আমি আগের ভিডিওতে বলেছি। ওই কিভাবে পেলাম এটা সম্পূর্ণটা এখন আর ব্যক্ত করতেছি না, কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, আমি এমন একটা পুস্তক পেলাম, যেই পুস্তকটা ছিল এক দাপর যুগের, সেই পুরানো পুস্তক। সেই পুস্তকটার মধ্যে লেখা ছিল যে প্রাচীন কালে মুনি ঋষিরা মঙ্গলযজ্ঞ না করিয়া আহার্য গ্রহণ করিত না। প্রথম পৃষ্ঠা উল্টেই যখন আমি এই জিনিসটা পাইলাম, তখন আমি বুঝে গেলাম বইটা তো দামি বই, আর আমাদের ঋত্বিক দেবরা তো অধিবেশনে বলে ইষ্টভীতি নাকি মঙ্গলযজ্ঞ। তা আমরা ছেলে মানুষ, আমি মঙ্গলযজ্ঞের সম্বন্ধে কিছু বুঝতাম না, কিন্তু খালি বুঝতাম যে মঙ্গলের একটা যজ্ঞ হয়, এটা ইষ্টভীতিটা, এটুকু জানতাম। কিন্তু মঙ্গলযজ্ঞ অ্যাকচুয়ালি এটা সত্য কি মিথ্যা তার তো কিছু বুঝি না, এগুলা ঋত্বিক তো বলেন, আমরা শুনে রাখি। যাই হোক, এই বইটার মধ্যে যখন প্রথম পৃষ্ঠে উঠে পাইলাম যে প্রাচীনকালে মুনি ঋষিরা মঙ্গলযজ্ঞ না করিয়া আহার্য গ্রহণ করিত না, এই কথাটা পড়ার পরেই আমি ভাবলাম বইটা তো দামি বই, নিশ্চয়ই বইটা আমার রেখে দিতে হবে।
সেই বইটা আমি ওনার কাছ থেকে নিয়ে নিলাম, যে আমি দুদিন পরে আপনাকে দিয়ে দিব। সেই বইটার মধ্যে পাইলাম যে ওই বইটার মধ্যে দেবর্ষী নারদ এবং শ্রীকৃষ্ণের মধ্যে কথাগোপন হচ্ছে। শ্রীকৃষ্ণ প্রভু খুব গম্ভীরভাবে সেদিন ছিলেন, গম্ভীর মন নিয়ে বসে আছেন, একভাবে সে কি জানি ধ্যানে আছেন, খুব গম্ভীর ভাব। আর এর মধ্যে দেবর্ষী নারদ এসে হাজির। দেবর্ষী নারদ এসে শ্রীকৃষ্ণ প্রভুকে জিজ্ঞাসা করতেছে, হে প্রভু, তুমি এত গম্ভীর হয়ে আছো কেন? তুমি এত গম্ভীর হয়ে আছো কেন? তুমি তো এরকম গম্ভীর থাকো না। তোমার খুব একটা মানে চিন্তায় আছো মনে হচ্ছে, খুব চিন্তা করতেছো, কোনো একটা ব্যাপারে চিন্তিত বোঝা যাচ্ছে তোমাকে। এর কারণটা কি বলো? তুমি তো এরকম থাকো না, তুমি তো খুব হাসি খুশি থাকো। তখন শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে সামনে ঘোর কলিযুগ, এই কলিযুগে আমি কেমন করে কলির জীবকে রক্ষা করব সেটাই নিয়ে আমার চিন্তা। তখন নারদ মুনি, বিদ্যুৎ নারদ বললেন, হে প্রভু, কলি তো তোমারই সৃষ্টি, সত্য তেতা দাপর কলি সব তো তোমারই সৃষ্টি, তুমি বিশ্বের মালিক, আর তুমি কলিকে ভয় পাচ্ছ, এর কারণটা কি? কলি তাহলে কি রূপ? তুমি কলিকে ভয় পাচ্ছ? কলি তো তোমাকে ভয় পাওয়ার কথা, আর সেই জন্য তুমি কলিকে ভয় পাচ্ছ। তুমি এখন আমাকে বিস্তারিত বলো তো, কলির রূপটা কি হবে? কলিকে কেন ভয় পাচ্ছ তুমি বলো, আমার খুব জানতে ইচ্ছা করছে। তখন শ্রীকৃষ্ণ স্বয়ং বললেন, কলিযুগে মানুষ ধন পিপাসু হবে, অর্থ পিপাসু হবে। অর্থের জন্য ভাই ভাইকে মানতে পারবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এরা খুব অর্থ পিপাসু হয়ে দাঁড়াবে এবং কলিযুগের মানুষ অধর্মটাকে ধর্ম মনে করবে। ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্ব ঠিক রাখতে পারবে না, ঠিক থাকবে না। পিতা হয়ে না পালিবে পুত্র কন্যাগণ, গুরু ধরে না পালিবে গুরুর বচন। এমন পরিস্থিতি আসবে। কথাগুলি যা লেখা ছিল সম্পূর্ণই কবিতার মতন লেখা ছিল। গুরু হয়ে না পালিবে গুরুর বচন, পিতা হয়ে না পালিবে পুত্র কন্যাগণ। এইভাবে করে একটা কবিতার মতো সম্পূর্ণ কথাগুলা লেখা ছিল। এবং তিনি 10 অবতার যে কীভাবে হয়েছিলেন, কোন কোন সময় কোন অবতার হয়েছিলেন, সব অবতার সম্বন্ধে তার এই বইটার মধ্যে লেখা ছিল। তখন আমি ছেলেপেলে মানুষ, এতটা গায়ে লাগাই নেই। শুধু যখনই আমি ঠাকুরের ইষ্টগিরি প্রমাণটা পেয়ে গেছি, তারপরে আমরা আর কিছু দেখার দরকার নেই, তখনই আমি খুব আনন্দিত হয়ে গেছি। তখন বলছে, কলিযুগে আমি এক দ্বিজের ভবনে আসব। দ্বিজ মানে সাধারণ দ্বিজ, ব্রাহ্মণের ঘরে। দ্বিজ মানে তো ব্রাহ্মণ। আমি কলিযুগে এক দ্বিজের ভবনে আসব। আমাকে যে নানা রকম ধন দিবে, ধন দান করবে, সেই আমাকে পাবে। কারণ কলিযুগের জীব ধন পিপাসু হবে, ধনই তাদের প্রিয় হবে। আর ওই প্রিয় জিনিস আমাকে যদি দেবে, তাহলেই তারা আমাকে পাবে। এই জন্য আমি কলিযুগে ধনই আমি তাদের কাছে যাবো, আর যে ধন দিবে সেই আমাকে পাবে। ওই কথাটা আবার ওইভাবে করে লেখা আছে, কলিযুগে ধনবান হইবে যেই, ধন দান করিয়া তরিবে সেই, এইভাবে করে লেখা আছে। স্পষ্ট লেখা আছে, কলিযুগে যে আমাকে ধন দান করবে সেই আমাকে পাবে। নানা ধন দান পূজা করিবে যেই,
আমাকে বনিবর পাইবেক সেই, নানা ধন দান পূজা করিবেক যেই, আমাকে মুনিবর পাইবেক সেই। এইভাবে লেখা আছে, কবিতার মতো সুন্দর করে লেখা আছে। তখন নারদ মুনি খুব খুশি। তখন নারদ মুনি হাতে ক্ল্যাপ দিয়ে বলতেছে, বারবার ক্ল্যাপ দিচ্ছে আর বলছে, ধন্য কলিযুগ, ধন্য কলিযুগ, ধন্য কলিযুগ। কলিযুগে ধনবান হইবেক যেই, ধন দান করিয়া তরিবেক সেই। হে প্রভু, তাহলে তো কলিযুগ ধন্য কলিযুগ। কলির জীব তো ধন্য, কলির জীব তাহলে ধন্য। অন্য অন্য যুগে মানুষ কত রকম সাধনা, কত রকম ধ্যান আদি, কত রকম পূজাদি, কত রকম কিছু করতে লাগে, কত মুনি ঋষিরা তপস্যা করতেছে তোমাকে পাওয়ার জন্য, তোমার সন্ধান পায় না। আর কলিযুগে ধন দান করলেই তোমাকে পেয়ে যাবে। তাহলে কলির জীব তো ধন্য, কলিযুগও ধন্য। কলিযুগে ধনবান হইবেক যেই, ধন দান করিয়া তরিবেক সেই। হে প্রভু, তাহলে কলিযুগে যারা ধনবান হবে তারাই তোমাকে পাবে, আর যার ধন নাই সে তোমাকে পাবে না। এটা তোমার কেমন বিচার? যার ধন নিজেরই নাই, নিজেই দেওয়ার দিবে কি? ও নিজেরই তো নাই, নিজেই না খেয়ে থাকতে হয়, তার ধনের অভাব। এমন মানুষ যারা থাকবে তারা তাহলে তোমাকে পাবে না। এটা তোমার কেমন বিচার? তখন প্রভু বললেন, শ্রীকৃষ্ণ, যে যার ধন নাই সে যদি নিত্য ফুল জল গন্ধপুষ্পে নানা উপচারে নিত্য মম পূজা করিবে যেই, অর্থাৎ ফুল জল গন্ধপুষ্পে নানা উপচারে নিত্য মম পূজা করিবেক যেই, আমাকে মুনিবর পাইবেক সেই। এইভাবে করে কবিতার মধ্যে লেখা আছে। যদি ধন দেওয়ার মতো ক্ষমতা না থাকে কারো, সে যদি আমাকে নিত্য ফুল দিয়ে পূজা করে, জল দিয়ে পূজা করে, কিন্তু নিত্য করতে হবে, ওই করার ভিতর দিয়েই সে আমাকে পেয়ে যাবে। তখন আবার নারদ, দেবশ্রী নারদ আবার ক্ল্যাপ দিয়ে ধন্য করি, ধনের করি, ধন্য কলিযুগ বলে একদম খুব আনন্দ করতেছে। করতে করতে আবার ফট করে জিজ্ঞাসা করতেছে, হে প্রভু, তাহলে এটা তো দুই রকম গেল। এখন আরেকটা কথা বলি, প্রভু, যার ফুল দেওয়ার মতো যোগ্যতা নাই, জল দেওয়ার মতো যোগ্যতা নাই, তার এমন পরিস্থিতি সে তোমার ফুলটা আনতে পারে না, তার হাত নাই, এমন পঙ্গু যদি কেউ হয়ে কালক্রমে, সে পঙ্গুরা তোমাকে কেমন করে পাবে? তারা কি পাবে না? তখন বলছেন, যে ফুলও দিতে পারবে না, যে জলও দিতে পারবে না, সে যদি ধ্যান করতে পারে আমাকে এবং আমার মূর্তি তার চোখে ভাসাইতে পারে, তাহলেই সে আমাকে পেয়ে যাবে। নিত্য ধ্যানস্থ থাকতে হবে, তার নয়নে আমার মূর্তি ভাসাইতে হবে। সেইভাবে করে ধ্যান করে আমার নাম স্মরণ করে চলতে পারে, আমার নাম করতে পারে, সে এর ভিতর দিয়ে সে পেয়ে যাবে। এই তিনটা কথা শোনার পরে নারদ মুনি খুব খুশি। ধন্য কলিযুগ, ধন্য কলিযুগ বলে গাওয়া আরম্ভ করছে, নাচ আরম্ভ করছে, আনন্দ করা আরম্ভ করছে। তো কলিযুগকে এত ভয় পাওয়ার কিছুই কারণ নেই। কলিযুগের জীব ধন্য, তারা সহজেই তোমাকে পেয়ে যাবে। তখন এই তিনটে কথা শোনার পর আমার মনে একদম শান্তি এসে গেল। কি শান্তি আসলো? ঠাকুরের তো তাই, ঠাকুর তো শুধু ধন চান নাই, ঠাকুর তো শুধু সে চান নাই যে সবাইকে বলে নাই যে ধন দিতেই হবে। কেউ কেউ ফুল দিয়েও স্তৃতি করার কথা বলছে, কাউকে জল দিয়েও করতে বলছে, কাউকে মাটি দিয়েও স্তৃতি করতে বলছে। ঠাকুরের মধ্যে অনেক রকম কথা শুনি আমরা, যে সবাইকে পয়সা দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই। যার পয়সা নাই সে যদি জল দিয়ে স্মৃতি করে, ফুল দিয়ে স্মৃতি করে, তাতেও ঠাকুর শান্তি সুখ খুশি হয়। কিন্তু করতে হবে। ঠাকুরের কথা হচ্ছে, যার যোগ্যতা নাই সে
যেটা যোগ্য সেটা দিয়ে হলেও করতে হবে। এই করার ভিতর দিয়ে মানুষের মঙ্গল আসবে। এই জন্য বলা হয় ইষ্টভীতি, মানে এটা মঙ্গলযোগ্য। আর এই যে ঠাকুর বলছেন ইষ্টভীতি মঙ্গলযোগ্য, কিন্তু এই কথাটাই দাপর যুগে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছিলেন, কলিযুগে মানুষ ধন পিপাসু হবে, ধনের জন্য তারা অনেক কিছু স্বার্থপর হয়ে উঠবে, নিজের বাবাকে নিজে চিনবে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে না, যাদের ধন বেশি তার দিকেই তো ঝোঁক চলবে বেশি, ধনের সাধনা করবে মানুষ তখনকার দিনে লোক। এই জন্য ঠাকুর মানে প্রভু নিজেই বলছিলেন দাপর যুগে যে আমি কলিযুগে যখন আসবো তখন আমাকে যে নানা রকম ধন দান করতে পারবে সেই আমাকে পাবে। ওই কথাটা শোনার পর থেকে আমার মনে মধ্যে ওই কথাটা উঠে গেল। এই যে ঠাকুরকে বলতাম ইষ্টভীতি করার সময়, ঠাকুর তুমি পয়সা চাইলে কেন, একটা কথাই বাবা ঠাকুর ডেইলি ইষ্টভীতি করার সময় ওই কথাই মনে পড়তো। তো ঠাকুর তো ভাবগ্রাহী ভগবান, মানুষে বলে না ভগবান হচ্ছে ভাবগ্রাহী, আমার ভাবের মধ্যে ওই কথাটাই সবসময় আসতো। হ্যাঁ, ঠাকুর তুমি পয়সা চাইলে কেন, আর মন্ত্র তো ইষ্টভীতি মন্ত্র তো পরে বলতাম। তা এই যে ঠাকুরের যে দয়া, এই যে ঠাকুরের দয়া পেলাম, আজ পর্যন্ত আমি এই কথাটা স্পষ্টভাবে ইষ্টভীতির কথা আমি অনেক শুনতেছি, অনেকভাবে অনেক ঋত্বিক দেবতারা এবং পাঞ্জাধারী কর্মীরা এবং অনেকভাবে তারা ইষ্টভীতির কথা মানুষকে বোঝাচ্ছে। ইষ্ট ভরণ মানে মঙ্গলের ভরণ দেওয়া, ইষ্টকে খুশি রাখতে পারলে তার মঙ্গল হবে। মানুষের মঙ্গল করতে হলে তার ইষ্টকে খুশি রাখতে হবে, ইষ্টকে ভরণ দিতে হবে। এইভাবে করে কতভাবেই না ঋত্বিক দেবতারা বুঝাচ্ছেন। আবার গীতার মধ্যেও লেখা আছে, একটা গীতায় পড়েছিলাম, একটা কবিতা গীতার মধ্যে, অন্তেও আসক্তি হতে মুক্ত করো মন, তদন্তে করো তুমি কর্ম আচরণ, যজ্ঞ সহ প্রজাগণে করিয়া সৃজন, পুরাকালে প্রজাপতি কহিল বচন, লবহ সমৃদ্ধি সবে এই যজ্ঞ হতে, ইষ্টকাম দাতা ইহা হবে বিধিমতে, দেবতারে করো তোমরা পরহ ভাবন, তোমাদের শান্তি দেবে তৃপ্ত দেবগণ। এইভাবে করে প্রত্যেক গীতাতে বলেছিলাম যে যজ্ঞ দ্বারা যখন প্রথম পৃথিবী সৃষ্টি করে তখনই ভগবান স্বয়ং তার যজ্ঞ চালিয়ে যাচ্ছেন। যজ্ঞ না চালাইলে ব্রহ্মশক্তি ঠিক থাকে না। যেই ব্রহ্মশক্তির দ্বারা জীব জগৎ বেঁচে আছে, ঠাকুর কি বলছেন ব্রহ্ম সম্বন্ধে, যাহা কিছু বৃদ্ধিপ্রাপ্ত হইয়া যাহা কিছু হইয়া তাহাই আছে তাহাই ব্রহ্ম। তো এই যে বৃদ্ধিপ্রাপ্ত হইয়া যাহা কিছু হইয়া তাহাই আছে তিনি ব্রহ্ম, সেই ব্রহ্ম শক্তিকে ঠিক রাখতে গেলে যজ্ঞের দরকার আছে। সেই যজ্ঞ অটোমেটিক করে যাচ্ছেন ঈশ্বর স্বয়ং। কেন করতেছেন? এই যজ্ঞ না থাকলে পরে মেঘ হবে না, বৃষ্টি হবে না, প্রকৃতির খেলা চলবে না। যজ্ঞ থাকলে পরে গাছ হবে না, বৃক্ষলতা হবে না, বৃক্ষলতা না হলে ফুল ফল হবে না, ফুল ফল যদি না হয় মানুষের জীবের খাদ্য থাকবে না, জীবের খাদ্য যদি না থাকে জীবের সৃষ্টি হবে না। অনেক ব্যাপার আছে। এই যজ্ঞর দ্বারাই পৃথিবী পরিচালিত হচ্ছে। এই যজ্ঞের জন্যই গাছপালা লতা পাতা যা দেখতেছি আমরা চারিদিকে সব যজ্ঞের জন্য দ্বারাই হচ্ছে। আর ওই যজ্ঞের যদি ভাগ যারা সেই যজ্ঞ অবশিষ্ট আমরা গ্রহণ করি, আমরা যদি সেই যজ্ঞের ভাবে না থাকি, যজ্ঞের অংশীদার না হই, তাহলে আমরা পাপ ভক্ষণ করি। এর গীতায় স্পষ্ট লেখা আছে। হে প্রভু,
হে অর্জুন, তুমি তো আমাকে খুব ভালোবাসো। তো হ্যাঁ প্রভু, খুব ভালোবাসি। তো তো ভালো যে বাসো, আমাকে কি দাও? আমাকে কিছু তো পর দিতে ইচ্ছা করে না। গীতা তো এইগুলো কথা আছে। তোমার বলছে, হে প্রভু, তুমি বিশ্বের মালিক, তোমাকে আমি কি দিব? তোমার তেমন তো কি যোগ্যতা আছে? তখন বলছেন যে এই যে চারদিকে লতা পাতা গাছ আবহাওয়া যার ভাব দেখছো, তুমি যার দ্বারা বেঁচে আছো, সব কার কার শক্তিতে বেঁচে আছো, কার দ্বারা বেঁচে আছো, যা আজকে দেখছো সব কি তোমার না আমার? বলেছে প্রভু তোমার। তা আমারটা নিয়ে বেঁচে আছো, আমারটা খেয়ে তুমি চলতেছো, আমার শক্তিতেই তুমি অক্সিজেন পাচ্ছ, তাহলে আমাকে কিন্তু তোমার দিতে ইচ্ছা করে না? হে অর্জুন, আজ থেকে যে আমাকে নিবেদন না করি আহার্য গ্রহণ করিবে, সে পাপ ভক্ষণ করবে। আর পাপ ভক্ষণ থেকে পাপ বীর্য উৎপত্তি হবে, পাপ বীর্য থেকে পাপী সন্তান আসবে। এই সমস্ত কথা গীতা লেখাই আছে। এইভাবে করে মানুষকে অনেক কিছু বোঝাচ্ছে। আর বহুদিন ধরে এগুলো বোঝানো হচ্ছে। বোঝানোর পরেও মানুষ এই ইষ্টবিধির সম্বন্ধে অনেক কথা উঠে ফেলায়। আর আজকাল তখনকার দিন থেকে আরম্ভ হয়েছে। ঠাকুর যখন ইষ্টবিধি প্রচলন করলেন, তখনকার দিনে যারা ভক্ত ছিল তারাও নানানভাবে ঠাকুরকে অনেকভাবে কথা বলছেন যে ঠাকুর, এটা ঠিক হচ্ছে না, আপনি এই পয়সা দেওয়ার ব্যাপারটা বন্ধ করেন, এটা না করলে বদনাম হবে, অমুক হবে, তমুক হবে। ঠাকুরকে অনেকভাবে মানুষকে, ভক্তরা ঠাকুরকে বন্ধ করা বলছিলেন। কিন্তু ঠাকুর দেখতেছেন যে এটা যদি বন্ধ করি তাহলে জীবকে বাঁচানো মুশকিল হয়ে যাবে, জীবের মঙ্গল করা মুশকিল হয়ে যাবে। ওটা তো আর মানুষ বুঝতেছে না, ভক্তরা বুঝতেছে না। হ্যাঁ, তার জন্য ঠাকুরের স্বয়ং মাস্টার মশাই নিজেও এসে ঠাকুরকে বলছিলেন যে অনুকূল, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমার মনে হয় তুমি এটা বন্ধ করেই ভালো হয়। কারণ মাস্টার মশাইগুলো বুঝতেছেন না। কিন্তু যখন মাস্টার মশাইকে এমন একটা কথা বললেন ঠাকুর, বললেন শুনেন মাস্টার মশাই একটা কথা বলবো, মানুষ যখন বিপদে পড়ে ভগবানকে ডাকে, হে ঠাকুর, হে আমাকে রক্ষা করো, আমি বড় বিপদে পড়েছি, এই বিপদ আমি কেমন করে রক্ষা পাবো, এমন করে হাহুতাশ করতে থাকে, তখন ভগবান তাকে রক্ষা করেন। কেউ যদি কোথাও অন্ধকার বুঝে বেঘরে পড়ে যায়, এমন অবস্থায় কেউ যদি তাকে একটা লণ্ঠন নিয়ে আগায় দেয়, একটা লণ্ঠন যদি দেখতো তাহলে সে রাস্তাটা পাইতো, না হলে রাস্তা হারাই ফেলাচ্ছে, কোন দিকে যাবে না দিশা পাচ্ছে না। এমন পরিস্থিতি যদি মানুষ হয়, তখন যদি ভগবান স্বয়ং তাকে সেই রাস্তা দেখানোর জন্য একটা লণ্ঠন নিয়ে আসেন, তখন কেমন হয়? সেই মানুষটা তখন বিরাট বিপত্তি রক্ষা পায়। এমন পরিস্থিতি যদি হয় কারোর জীবনে, তাহলে সে যেমন রক্ষা পায়, তেমনি এই ইষ্টবিধি আমি যদি চাই মানুষের কাছে, মানুষ তখন অবিশ্বাস করে, নানান রকম কথা বলে, কিন্তু ইষ্টের ধরন যদি না দেওয়া হয় তাহলে তো ভগবানও পারবে না তাকে রক্ষা করতে। এইভাবে করে ঠাকুরের এই কথাগুলি এমনভাবে বললেন যে মাস্টারমশাই একেবারে অবাক হয়ে গেলেন। কারণ ওই ঘটনাটা ঘটছিলেন মাস্টারমশাইয়ের জীবনেই ঘটেছিল, মাস্টারমশাইয়ের জীবনেই ঘটেছিল এই ঘটনাটা। মাস্টারমশাই একবার কোনো একটা কাজে গিয়েছিলেন, সেই অনেক দূরে, সেই অন্ধকারে বিপদে পড়ে গেছিলেন। তখন তাকে সে লণ্ঠন দিয়ে এক বুড়া মানুষ সে তার বাড়ির মধ্যে আগিয়ে দিয়েছিল। এই কথাটা যখন মাস্টারমশাই শুনলেন, শুনে বলছে, এ অনুকূল, তুমি যে কথাটা বললা এটা তো আমারই জীবনে ঘটনা, তো এটা কী করে সম্ভব হলো? তখন ঠাকুর বলছিলেন, তাই তো বলি মাস্টারমশাই, মানুষ যখন এরকম বিপদে পড়ে, তখন মানুষ ভগবানের কাছে রক্ষা পাওয়ার জন্য আকুতি প্রকৃতি মিনতি করে। আর ভগবান যদি কিছু চায়, তখনই মানুষের কাছে অবিশ্বাসে চলে আসে। তখন আর মাস্টারমশাই একটা কথা বলতে পারলেন না, ঠাকুর কথার মাস্টারকে মেনে নিলেন।
এইভাবে করে এই অর্থের যে চাইছে বলে আজ পর্যন্ত বহু মানুষ তখনকার দিনেও শুনছি মানুষ ওই ঠাকুরকে এক কথায় বলতে তোর ঠাকুরের পয়সা লাগে। কিন্তু এটা মানুষের জানা উচিত যে অর্থই অনর্থের মূল, আর এই অর্থের জন্যই আজকের জগতে এইরকম পরিস্থিতি চলতেছে। আর ঠাকুর অর্থই চাইলেন কেন? এই অর্থের ভিতর দিয়ে মানুষের ভিতরে একটা তাপ সৃষ্টি হয়, আর ওই তাপ সৃষ্টি থেকে তার তপস্যার ধারা আসে। ঠাকুর একটা বলছেন দেওয়ায় বারে দম, নেওয়ায় হয় তা কম। অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে নিতে হয় না, ঈশ্বরকে দিতে হয়। দেওয়ার ভিতর দিয়ে তার উপরে টান বাড়ে, আর তার উপরে যত টান বাড়বে তত তার মঙ্গল। আজকে যার জন্য কিছু করা হয় তার উপরে তার টান থাকে বেশি। আজকে একটা মা ছেলেকে ছোটবেলার থেকেই কাকে কোলে কুটরে খাওয়ায় দাওয়ায় নানানভাবে স্নান করে দিয়ে নানানভাবে যত্ন করে ছেলেটাকে মানুষ করে, তাই ছেলের উপরে মায়ের এত টান। কিন্তু সেই তদনুযায়ী ছেলের কিন্তু মায়ের উপরে এত টান হয় না। কেন? ছেলের তো করা নাই, আর মায়ের তো করা আছে। তাই তো ঠাকুর বলছেন কড়াই পাওয়ার জরুরি। এই কড়াটার ভিতর দিয়ে, ইষ্টভীতি করার ভিতর দিয়ে জীবনের মঙ্গল আসবে। আর ওই জীবনের মঙ্গল করে থাকতে গেলে ইষ্টকে সবসময় তার স্মরণে রাখতে হবে। আর সবসময় স্মরণ রাখতে গেলে তার জন্য ডেলি বিধান অনুযায়ী তার কাজ করতে হবে। এই জন্য ঠাকুর বলছেন দীক্ষা নিলেই জানিস মনে ইষ্টভীতি করতেই হয়। ইষ্টভীতি বিহীন দীক্ষা কবিগুরু চেতন নয়। দীক্ষা চেতন থাকে না। দীক্ষা চেতন না থাকলে কি হয়? তার দীক্ষাটা মরে যায়। একজন লোককে বলে আপনি দীক্ষা নিয়েছিলেন? হ্যাঁ দীক্ষা নিয়েছিলাম। কবে নিয়েছিলেন? ও হবে 30 বছর আগে, 40 বছর হয়েছে, 50 বছর হইতে পারে। এমনি করে আইডিয়াগুলো বলে দেয় দীক্ষা নিয়েছিলাম, বাস হয়ে গেল, দীক্ষা নিয়ে হয়ে গেল। ও মনে করো দীক্ষা নিয়ে দেওয়াটা শুদ্ধ হয়ে গেল, বাস আমার হয়ে কাজ হয়ে গেল। কখনো না। ঠাকুর দীক্ষা নিলেই ভাবতে বসে আমার বুঝি সবে হলো, তা কিন্তু নয়, তা তো নয়ই, নিষ্ঠা সহ যদি না চলো। আর এই ইষ্টবিধি করতে ঠাকুর এক কথাই বলছেন দীক্ষা নিলেই জানিস মানে ইষ্টবিধি করতেই হয়। ইষ্টবিধি বিহীন দীক্ষা কবিগুরু চেতন নয়। আমাদের যে সৌভাগ্য, আমরা যে ঠাকুরকে পেয়ে এলাম, ঠাকুরের সদ্গুরু, তিনি পুরুষোত্তম, তিনি স্বয়ং একাধারে ইষ্ট, তিনি স্বয়ং ইষ্ট এবং তিনি আমাদের গুরু। একদিকে গুরু, একদিকে ইষ্ট। তাহলে তিনিই গুরু, তিনিই ইষ্ট। ঠাকুর একদিকে বলছেন না গুরুই ভগবানের সাকার মূর্তি, তিনি অবসুলেট। তাহলে এটা কে বলতে পারে? একমাত্র সদ্গুরু বলে। সদ্গুরু যখন আসেন তখন নিজেই গুরু, নিজেই ইষ্ট। তাহলে ইষ্ট ভবনের ভিতর দিয়ে মানুষের মঙ্গল আসে। একটা জীবনে মঙ্গল করতে হলে তাকে ইষ্টভবনের ভিতর দিয়ে করতে হবে। যাই হোক, এই যে ইষ্টভীতির কথাটা পয়সা দিয়ে কেন ইষ্টভীতি করতে হয়, এটা প্রমাণটা তো আমি পেলাম। আমি স্বয়ং নিজে যে প্রমাণটা পাইলাম, ঠাকুরের কাছে বলতাম ছোটবেলা থেকে, বলার পরে 4-5 বছর পরে তো আমি প্রমাণটা পাইলাম, একটা বই পাইলাম। সেই বইয়ের মধ্যে তো এই প্রমাণগুলো পাইলাম যে হ্যাঁ দ্বাপর যুগেই শ্রীকৃষ্ণ পয়সার কথা বলছিলেন। এই কথাটা কিন্তু অন্য কেউ পাইছে কিনা আমি জানি না। আজ পর্যন্ত এরকম প্রমাণ, ডিরেক্ট প্রমাণ কেউ পাইছে কিনা আমি জানি না। এই জন্য আমি আজ পর্যন্ত, আমার এখন 76 বছর বয়স চলতেছে, আর তখন ছিল 17 বছর বয়স। তারপরে থেকে আজ পর্যন্ত এই গোটা দিনের ভিতরে আমি ডিরেক্ট এই কথাটা কারোর মুখে শুনি নাই যে ঠাকুর দ্বাপর যুগেই শ্রীকৃষ্ণ পয়সার কথা বলছিলেন নারদ মুনির কাছে, কলিযুগে পয়সা যাবেন, অর্থ যাবেন, ধন যাবেন। এই কথা তো আমি কারো কাছে শুনিনি আজ পর্যন্ত। এমনি ইষ্টভীতির কথা নানানভাবে মানুষকে বুঝাচ্ছেন, কথা ঠিক,
কিন্তু ভগবান স্বয়ং যে নারদমুনিকে বলছিলেন যে কলিযুগে আমাকে যে ধন দিবে সেই আমাকে পাবে, এই কথাটা কিন্তু আজ পর্যন্ত কারোর কাছে শুনি নেই। আর ওই জন্যই আমি ওই কথাটা লোকের কাছে ব্যক্ত করার জন্য আমার মনটা খুব ছটফট করতো যে ঠাকুর আজ পর্যন্ত তো কাউকে বলতে শুনি না এই কথাটা, যে তুমি দাপর যুগেই বলে রাখছিলা কলিযুগে পয়সা যাওয়া, এই কথাটা তো কারো মুখ দিয়ে শুনি না। তা আমি যদি আমি যেহেতু ওই প্রমাণটা পাইছি, এই প্রমাণটা যদি ওই কথাটা যে মানুষের কাছে না বলি, তাহলে তো আমি তো খারাপ হয়ে থাকবো ঠাকুর, আমি তোমার কি কাজ করলাম। আমি তো মানে এরকম একটা আফসোস করতাম যে ঠাকুর মানুষের কাছে কেমন করে বলবো এই কথাগুলি বলতে হবে, কেমন করে। আমার বাড়ির আশেপাশে যারা সৎসঙ্গ হয় সেই সৎসঙ্গ আমি বলি, ছোটো বড়ো ব্যাপারে আমরা বলি, গ্রামে গঞ্জে বলি, কিন্তু বৃহৎভাবে সেটা জানা হচ্ছে না। ওইটাকে আমি কেমন করে বলবো, এইটা ভাবতাম, মনে মনে ভাবতাম। এইটা ভাবতে ভাবতে 5-6 বছর হয়ে গেল, আমার রিটায়ার হয়ে 10 বছর প্রায় হয়ে গেল। এর মধ্যে একদিন আমাদের আচার্যদেবের একটা আশীর্বাদের বাণীর মধ্যে শুনলাম। আচার্যদেব বলছেন, পুরানো মানুষ যারা আছেন, যারা অভিজ্ঞতা ঠাকুরকে বহুদিন ধরে ঠাকুরের দীক্ষা নিয়েছেন, তারা ঠাকুরের কাছে কী পেলেন কী না পেলেন না, এবং ঠাকুরের জীবনে ঠাকুরকে ধরে আপনারা কতটুকু আনন্দে আছেন, বাবা কী অভিজ্ঞতা হইল, সেই কথাগুলি যদি আপনারা অনলাইনে একটু মানুষের কাছে বলতে পারেন, তাহলে মানুষ জানতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তাতে আপনার নিজের জীবন আনন্দে থাকবে এবং মানুষও উপকৃত হবে। চেষ্টা করবেন যেন অনলাইনে এই কথাগুলি বলতে পারেন। নিজেরা যারা স্মার্টফোন চালাতে না পারেন, বাচ্চা কাচ্চাকে দিয়ে স্মার্টফোন চালিয়ে হইলেও চেষ্টা করবেন ঠাকুরের জন্য এই ঠাকুরের জাগরণটা যেন করতে পারেন, চেষ্টা করবেন। এরকম একটা আশীর্বাদ আচার্যদেব করছিলেন, সেটা আমার কানে আসছে। আনার পরে আমি তখন ভাবলাম, মনে হয় যে আচার্যদেব আমার মনের কথাটা বুঝে ফেলেছি। আমি যে এতদিন তো মনে ভাবতাম ঠাকুর কেমন করে বলি মানুষকে, অনলাইনে কেমন করে বলবো, আমার তো নিজেই স্মার্টফোন নাই, আর স্মার্টফোন চালাইতেও পারি না, আর এইটা কথাটা আমি ব্যক্তও করতে পারতেছি না। এইগুলো মনে মনে ভাবতাম, তো আফসোস করতাম। আমার মনে হয় যে আচার্যদেব মনে হয় আমার মনের কথাটাই বলি বেরিয়ে দেওয়া পরে। যাই হোক, আচার্যদেবের হাসপাতাল পাওয়ার পরেই আমার মনের জোরটা একটু বেড়ে গেল। জোর বেড়ে গিয়ে আমার নাতি নাতকারকে দিয়ে যেভাবে হোক আমি ঠাকুরের ইচ্ছা একটা এই চ্যানেলটা খুললাম, খুলে ঠাকুরের কথা বলার জন্য চ্যানেলটা খুললাম, খুলে এই যে বলার চেষ্টা করছি। আর ওই বলার ভিতর দিয়ে মানুষকে যে জিনিসটা বুঝে দিয়ে যাচ্ছি যে দাপর যুগেই ভগবান কৃষ্ণ বলে রাখছিলেন কলিযুগে তিনি ধন চাবেন। এই জিনিসটা বোঝানোর জন্যই আমার চ্যানেলটা খুলেছি। এই জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি ওই ইষ্টবিধি কথাটাই তুলে ধরি, কারণ ইষ্টবিধির এই মূল কথাটা বলার জন্যই আমার এই চ্যানেলটা খোলা। যাই হোক, আমি ভিডিওটা আর বেশি বাড়াবো না। আমি আমার গুরু ভাইদের প্রত্যেকের চরণে আমার আনন্দিত জয়গুরু, প্রত্যেকেই মঙ্গল করে থাকেন। এবং যারা নাকি ভাবতেছেন ঠাকুরের ইষ্টবিধির পয়সা লাগে কেন, সেই পয়সা নিয়েই মানুষ যারা নাকি ঠাকুরকে দোষারোপ করতেছেন, তাদের কাছে আমার একান্ত নিবেদন, আপনারা প্রত্যেকে এটা বোঝার চেষ্টা করবেন। আমার যতটুকু আমি জানছি সেই সম্বন্ধে, যে এই পয়সার কথাটা তিনি দাপর যুগেই বলেছিলেন নারদমুনিকে, আর ওই প্রমাণটা আমি পেয়েছিলাম। অন্য কেউ পেলো কি না পেলো আমার শুনি নেই, আমি জানি না। যাই হোক, প্রত্যেকের কাছে আমার আনন্দিত জয়গুরু। আমার ভিডিও আমি এই পর্যন্তই শেষ করলাম। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, জয় গুরু।